প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে বীজগণিতের অনুশীলনী 4.1 দুইটা পর্ব হয়েছিল। প্রথম পর্বে ছিল 1 থেকে 12 পর্যন্ত, দ্বিতীয় পর্বে ছিল 13 থেকে 20 পর্যন্ত। আজকে তৃতীয় পর্বে আমি তোমাদেরকে 21 থেকে 24 পর্যন্ত করাবো এবং লাস্ট পর্ব হবে চতুর্থ পর্ব, সেখানে থেকে 25 থেকে 28 পর্যন্ত। তো আমরা চলে আসি সরাসরি অঙ্কে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম রাশিতে 3টা পদ আছে, দ্বিতীয় রাশিতেও 3টা পদ আছে। এখানে তৃতীয় পর্ব আলাদা হওয়ার পার্থক্য শুধু একটাই, সেটা হচ্ছে যে এই দ্বিতীয় রাশিতে পদ সংখ্যা আমাদের একটা বেড়েছে। আমাদের প্রথম পর্বে ছিল প্রথম রাশিতেও একটা পদ, দ্বিতীয় রাশিতেও একটা পদ। আবার কিছু ক্ষেত্রে ছিল প্রথম পর্বে দ্বিতীয় রাশিতে ছিল একটা পদ কিন্তু প্রথম রাশিতে 2টা পদ। আবার কিছু অঙ্কে ছিল প্রথম রাশিতে 3টা পদ এবং দ্বিতীয় রাশিতে একটা পদে ছিল। দ্বিতীয় পর্বে আমরা দেখেছি আমাদের ভিডিওর দ্বিতীয় পর্বে, সেখানে আমাদের প্রথম রাশিতে 2টা পদ ছিল বা 3টা পদ ছিল, কিন্তু দ্বিতীয় রাশিতে পদ ছিল সব সময় 2টা। আর এইখানে তৃতীয় পর্বে এসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম রাশিতে পদ 3টা আছে কিন্তু দ্বিতীয় রাশিতে পদ একটা বেড়েছে, অর্থাৎ এখানে 3টা পদ। তো আমরা একটু লক্ষ্য করি, এমন জটিল কোনো কিছু না, একদম ওইগুলো অঙ্কের মতোই। দু একটা অঙ্ক দেখলে আমরা খুব সহজে বুঝে যাব। তাহলে আমরা এই দ্বিতীয় রাশির প্রথম পদ দিয়ে এই প্রথম রাশির 3টা পদকে প্রথমে গুণ করে নিব। তো গুণের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে চিহ্নের বিষয় লক্ষ্য রাখতে হবে। আমাদের বি স্কোয়ারের সামনে আছে আগের অঙ্কগুলোর মতো, এখানে প্লাস আছে, এ স্কোয়ারের সামনেও প্লাস, তাই প্লাস আর প্লাস গুণ করলে প্লাস হয়। আমরা প্রথমে প্লাস চিহ্নটা দেব না, তাহলে কি হবে? এ স্কোয়ার গুণ বি স্কোয়ার। এখন এর সামনে বি স্কোয়ারের সামনে প্লাস চিহ্ন, এ বির সামনে প্লাস চিহ্ন, প্লাস আর প্লাস গুণ করলে প্লাস হয়, এ বি গুণ বি স্কোয়ার। তারপরে এ বি স্কোয়ারের সামনেও প্লাস, এ বি স্কোয়ারের সামনেও প্লাস, তাই প্লাস আর প্লাস গুণ করলে এখানে প্লাস হবে, বি স্কোয়ার গুণ বি স্কোয়ার। দ্বিতীয় রাশির প্রথম পদ দিয়ে আমাদের প্রথম রাশির 3টা পদকে গুণ করা হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ দিয়ে আবার এই 3টাকে গুণ করব। তো এ বি সামনে আছে মাইনাস, এখানে এ স্কোয়ারের সামনে আছে প্লাস, প্লাস আর মাইনাস গুণ করলে হয় মাইনাস, এখানে মাইনাস চিহ্নটা দিলাম, এ স্কোয়ার গুণ এ বি। আবার এই মাইনাস এ বি দিয়ে এই প্লাস এ বিকে আমরা গুণ করব। এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাস আর মাইনাস গুণ করলে হবে মাইনাস এ বি গুণ এ বি। তারপরে এ বি দিয়ে এখন এই বি স্কোয়ারকে আমরা গুণ করব। এখানে চিহ্ন আছে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার গুণ এ বি। এখন এই দুটা পদ দিয়ে গুণ করা হলো। এখন আমাদের এই লাস্ট পদ প্লাস এ স্কোয়ার দিয়ে এই 3টাকে গুণ দিতে হবে। তো যেহেতু আমাদের উপরের জায়গার একটু সংকট দেখা যাচ্ছে, আমি নিচে এটা করছি। তাহলে এখানে আছে প্লাস, এ স্কোয়ারের সামনে প্লাস, 2টা প্লাস গুণ করলে হবে প্লাস। এখানে কিন্তু প্লাস চিহ্ন দিতে হবে, কারণ এই রাশিরই একটা অংশ এটা। যদি রাশির প্রথমে হতো তাহলে আমরা প্লাস চিহ্ন দিতাম না, কিন্তু এটা রাশির মাঝামাঝি, তাই এখানে চিহ্ন দিতে হবে এ স্কোয়ার গুণ এ স্কোয়ার। আবার প্লাস এ স্কোয়ার দিয়ে আমরা প্লাস এ বিকে গুণ দেবো। তাহলে আগে চিহ্ন এখানে আছে প্লাস, এখানেও প্লাস, তাহলে প্লাস আর প্লাস গুণ করলে এখানে প্লাস হবে, এ বি গুণ এ স্কোয়ার। এখানেও প্লাস, এই লাস্টের এটাতেও প্লাস আছে, তাই প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হবে, বি স্কোয়ার গুণ এ স্কোয়ার। আমাদের গুণ সাজানো হলো, এখন আমরা গুণ করব। এখানে আছে এ স্কোয়ার গুণ বি স্কোয়ার, এটা আমরা জানি এ স্কোয়ার বি স্কোয়ারই হবে, প্লাস এখানে এ বি আছে আর এখানে বি স্কোয়ার আছে, তাহলে এটা হবে বি এ বি। এখানে বেস বি 2টা আছে, 2টা বেসের একটা পাওয়ার হচ্ছে 1 আর একটা 2, এটা আমরা গুণের সময় জানি যোগ হয়, 2 আর 1 যোগ করলে 3, প্লাস এখানে বি স্কোয়ার গুণ বি স্কোয়ার, বি টু দি পাওয়ার 4, মাইনাস এখানে আছে এ স্কোয়ার গুণ এ বি, তাহলে এখানে হবে এ কিউব বি, মাইনাস এখানে এ বি গুণ এ বি, এটা আমরা জানি 2টা এ আছে, বেস একটা নিলাম আর পাওয়ার যোগ করলে স্কোয়ার হয়ে যাবে, বির ক্ষেত্রেও তাই, মাইনাস এ বি কিউব। তারপরে এটার অংশ প্লাস এ টু দি পাওয়ার 4 প্লাস এ কিউব বি প্লাস সাজিয়ে লিখব এ স্কোয়ার বি স্কোয়ার। এখন আমরা দেখব যে এই রাশিতে একজাতীয় কোনো পদ আছে কিনা, অর্থাৎ যে আমাদের আক্ষরিক প্রতীকগুলো আছে, এই প্রতীক এবং বেস এবং পাওয়ার একরকম আছে কিনা এটা আমরা লক্ষ্য করব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে কি এ স্কোয়ার বি স্কোয়ার। আমরা এখন পুরো রাশিতে খোঁজ করে দেখব যে আর কোনো এ স্কোয়ার বি স্কোয়ার আলা পদ আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা এ স্কোয়ার বি স্কোয়ার আছে,
এইখানে একটা এ স্কোয়ার বি স্কোয়ার আছে, এইখানে একটা এ স্কোয়ার বি স্কোয়ার আছে। তো এখন আমরা দেখব, আমরা আগের পর্বগুলোতে বলেছি যদি কোনো পদের একরকম হয়, যে এটাও এ স্কোয়ার বি স্কোয়ার, এটাও এ স্কোয়ার বি স্কোয়ার, এবং তার সামনে একটা সামনে যদি যোগ চিহ্ন থাকে, একটা সামনে যদি বিয়োগ চিহ্ন থাকে, যদি সদৃশ্য পদ হয় এবং তার সাংখ্যিক সহগ এবং আক্ষরিক প্রতীক সব কিছু একই রকম হয়, তাহলে আমরা এটাকে বাদ দিতে পারবো। এখানে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এই দুটাকে আমরা বাদ দিলাম, এটা থেকে গেল। তারপরে এখানে আছে প্লাস এ বি কিউব। এখন আমরা এই রাশির মধ্যে আর কোনো এ বি কিউব কোনো পদ আছে কিনা এই রকম, সেটা আমরা লক্ষ্য করব। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি মাইনাস এ বি কিউব। তো এইটা পদ আর এইটা পদ একই, একটার আগে বিয়োগ চিহ্ন, একটার আগে যোগ চিহ্ন আছে, এটাকেও আমরা বাদ দিয়ে দিতে পারবো। এটা হলো। তারপরে এখানে আছে বি টু দি পাওয়ার 4, এর মধ্যে আর কোনো বি টু দি পাওয়ার 4 নেই। তারপরে দেখি এখানে আছে একটা মাইনাস এ কিউব বি, এখানে আছে প্লাস এ কিউব বি, এটাকেও আমরা বাদ দিতে পারবো। তাহলে থাকে কি কি? থাকে হচ্ছে এখানে একটা বি টু দি পাওয়ার 4 আছে, তারপরে প্লাস এ টু দি পাওয়ার 4 আছে, প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। এটা আমাদের অ্যান্সার। আমরা একটু সাজিয়ে লিখব, এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আমাদের গুণফল। সুতরাং নির্ণেয় গুণফল এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের 21 নাম্বার অঙ্কটা হয়ে গেল। এই অঙ্কটার দিকে দেখি, তাহলে আগের 21 নাম্বার এবং 22 নাম্বার অঙ্ক একই, জাস্ট শুধু তোমাদেরকে আমি করে দিচ্ছি, এগুলো তোমরা নিজেরাই পারবে। তাহলে এখানে আছে এ, এখানেও আছে এ, এর সামনে চিহ্ন প্লাস, এর সামনে চিহ্ন প্লাস, দুইটা প্লাস গুণ করলে প্লাস হয়। রাশির প্রথমে প্লাস চিহ্ন আমরা দেব না, তাহলে কি হবে এস এ গুণ এ। এখন এ দিয়ে আবার বিকে গুণ দেব, এটার সামনেও প্লাস, এটার সামনেও প্লাস, এখানে প্লাস হবে বি গুণ এ, এখানেও প্লাস, এখানেও প্লাস, এখানে প্লাস হবে সি গুণ এ। এখন প্লাস বি দিয়ে আবার এই তিনটাকে গুণ দেব, দিলে কি হবে প্লাস এ গুণ বি প্লাস বি গুণ বি, আবার বি দিয়ে যদি সি কে গুণ দিই, চিহ্ন দুটাই প্লাস, তাই এখানে প্লাস হবে সি গুণ বি। এখন প্লাস সি দিয়ে আবার এই তিনটাকে গুণ দেব, আমি জায়গা নেই নিচে লিখছি, প্লাস এ গুণ সি, এখানেও প্লাস, এখানেও প্লাস, প্লাস হবে এখানে, তাই বি গুণ সি, এখানেও প্লাস, ওখানেও প্লাস, তাই এখানে প্লাস আর প্লাস গুণ করলে প্লাস হবে প্লাস সি গুণ সি। তাহলে এখন এ আর এ গুণ করলে কি হয়, আগেও বলেছি এ স্কোয়ার প্লাস এখানে বি আর এ আমরা ইংরেজি বর্ণমালা অনুযায়ী সাজিয়ে লিখব, এ বি প্লাস এসি প্লাস এ বি, তারপরে প্লাস বি আর বি গুণ করলে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস এসি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তো এখন আমরা কি দেখব, এখন দেখব যে এই রাশিতে একরকম কোনো পদ আছে কিনা, সদৃশ্য পদ আছে কিনা। তাহলে এখানে আমরা এ স্কোয়ার দেখতে পাচ্ছি, এর ভিতরে আর কোনো এ স্কোয়ার নাই, তাই এ স্কোয়ারটাকে আমরা নিচে নিয়ে চলে আসব। তারপরে এখানে আমি একবারে সাজিয়ে লিখছি, এ বি স্কোয়ার সি স্কোয়ার, এটা একটা একটা করে আছে, প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তারপরে দেখব এ বি, এখানে একটা এ বি আছে আর এখানে একটা এ বি আছে, দুইটা এ বি। তাহলে এক জাতীয় পদ যদি চিহ্ন একরকম হয় আমাদের যোগ করতে হবে প্লাস 2ab। তারপরে এখন এই যে আমি একবারে সাজিয়ে লিখছি বিসি, এখানে একটা বিসি দেখতে পাচ্ছি প্লাস বিসি, এখানে একটা প্লাস বিসি আছে, দুই বিসি যোগ করলে আমাদের হবে প্লাস 2bc। আর এখানে এসি একটা আছে, এখানে এসি একটা আছে, প্লাস 2ac। এটাই হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। সুতরাং নির্ণয় গুণফল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 22 নাম্বার আমাদের হয়ে গেল। তাহলে এই অঙ্কটাতে দেখো আগের অঙ্কের মতোই আমরা দ্বিতীয় রাশির প্রথম পদ দিয়ে প্রথম রাশির তিনটা পদকে আলাদা আলাদাভাবে গুণ করব। তাহলে কি হবে,
এক্স স্কোয়ার গুণ করলে এটা দুটার সামনে প্লাস চিহ্ন আছে, সামনে প্লাস চিহ্ন আমরা দেবো না, এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার। তারপরে এটা সামনে প্লাস চিহ্ন, এখানেও প্লাস চিহ্ন, এখানে প্লাস হবে প্লাস এক্স ওয়াই গুণ এক্স স্কোয়ার। তারপরে কি আছে, তারপরে এখানেও প্লাস চিহ্ন, এখানেও প্লাস চিহ্ন, দুই প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার গুণ এক্স স্কোয়ার। তাহলে আমাদের দ্বিতীয় রাশির প্রথম পদ দিয়ে গুণ করা হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ দিয়ে গুণ করবো। এখানে আছে মাইনাস এক্স ওয়াই, এই মাইনাস এক্স ওয়াই দিয়ে এই তিনটা পদকে আমরা আলাদা আলাদাভাবে গুণ করব। তাহলে গুণ করলে কি হবে, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার গুণ এক্স ওয়াই। তারপরে আবার এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই দিয়ে এই প্লাস এক্স ওয়াইকে গুণ দিব, চিহ্ন এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই গুণ এক্স ওয়াই। তারপরে এখানে আছে মাইনাস ওয়াই স্কোয়ারের সামনে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার গুণ এক্স ওয়াই। এখন আমরা কি করব, এখন দ্বিতীয় রাশির লাস্ট পদ অর্থাৎ তৃতীয় পদ দিয়ে আমরা প্রথম রাশির তিনটা পদকে আবার গুণ দেব। যেহেতু আমাদের এই লাইনে জায়গা হচ্ছে না তাই আমরা নিচে লিখছি ওটা, কিন্তু এই লাইনেরই অংশ এটা। তাহলে এখানে আছে প্লাস এক্স স্কোয়ারের সামনে আছে প্লাস, প্লাস আর প্লাস গুণ করলে হবে প্লাস এক্স স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার। এখানেও প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই গুণ ওয়াই স্কোয়ার। এখানেও প্লাস, এখানেও প্লাস, দুইটা প্লাস গুণ করলে প্লাস হবে ওয়াই স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার। তাহলে এখন আমাদের কি হবে, এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4। দুইটা একই রকম বেস থেকে একটা বেস নিলাম আর সূচকগুলো আমরা যোগ করে দিলাম, তাহলে হলো এক্স টু দি পাওয়ার 4 প্লাস এখানে আছে এক্স, এখানে আছে এক্স স্কোয়ার, এক্স কিউব ওয়াই। তারপরে এখানে আছে প্লাস ওয়াই স্কোয়ার গুণ এক্স স্কোয়ার, এটা সাজিয়ে লিখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তারপরে এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার আর এক্স ওয়াই, তাহলে দুইটা এক্স আছে, দুইটা এক্সের থেকে একটা বেস নিলাম আর পাওয়ারগুলো যোগ করলে হবে 3y। তারপরে আছে মাইনাস এক্স ওয়াই গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই গুণ দিলে হবে এক্স ওয়াই কিউব। তারপরে এখানে আছে হচ্ছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এখানে ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 4। এখন আমরা দেখব যে এই রাশিতে সদৃশ্য পদ অর্থাৎ একই রকম আক্ষরিক প্রতীক, একই রকম আক্ষরিক প্রতীকগুলোর সূচক এগুলো একরকম আছে কিনা। তাহলে আমরা দেখি এখানে আছে এক্স টু দি পাওয়ার 4, এই রাশিতে আর কোনো এক্স টু দি পাওয়ার 4 নাই, তাই এক্স টু দি পাওয়ার 4কে আমরা নিচে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার 4। তারপরে আমরা দেখি এখানে আছে প্লাস এক্স কিউব ওয়াই, এই রাশিতে আর কোনো এক্স কিউব ওয়াই এরকম পদ আছে কিনা। এখানে একটা দেখতে পাচ্ছি এক্স কিউব ওয়াই, এটার সামনে মাইনাস চিহ্ন আছে, এটার সামনে প্লাস চিহ্ন আছে, আমি আগে বলেছি এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারবো। তারপরে এখানে আছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে একটা আছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই দুটোকেও আমরা বাদ দিয়ে দিতে পারবো। তারপরে এখানে আছে মাইনাস এক্স ওয়াই কিউব, এখানে একটা আছে প্লাস এক্স ওয়াই কিউব, এই দুটোকেও আমরা বাদ দিয়ে দিতে পারবো। তাহলে এখানে আর থাকছে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর একটা ওয়াই টু দি পাওয়ার 4, এই দুটোকে আমরা এখন নিচে নিয়ে চলে আসবো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটা হচ্ছে আমাদের এই গুণের রেজাল্ট। সুতরাং নির্ণয় গুণফল x to the power 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই গুণটার দিকে আমরা লক্ষ্য করি, এটাও আগেরগুলোর মতোই হবে। আমরা কথা না বলে অঙ্ক চলে যাই। তাহলে এখানে আছে 1 এর সামনে প্লাস, এখানে আছে ওয়াই স্কোয়ারের সামনে প্লাস, তাহলে এখানে প্লাসই হবে, সামনে প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই, ওয়াই স্কোয়ার গুণ 1। এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস আর মাইনাস গুণ করলে হবে মাইনাস ওয়াই গুণ 1। তারপরে এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস, সুতরাং এখানেও প্লাস হবে 1 গুণ 1। তাহলে এই দ্বিতীয় রাশির প্রথম পদ দিয়ে আমাদের প্রথম রাশির তিনটা পদকে গুণ করা হলো। এখন দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ দিয়ে আমরা গুণ করব। এখানে আছে প্লাস, এখানে ওয়াই স্কোয়ারের সামনেও প্লাস, তাই এখানে প্লাস হবে প্লাস ওয়াই স্কোয়ার গুণ ওয়াই।
y এর সামনে এখানে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, y গুণ y, এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস, তাই এখানে হবে প্লাস 1 গুণ y। তো আমরা যেহেতু এখানে জায়গা নেই, এই দ্বিতীয় রাশির তৃতীয় পদ দিয়ে প্রথম রাশির গুণটা আমরা নিচে লিখছি, এই লাইনেরই অংশ এটা হবে, কিন্তু জায়গা সংকটের কারণে আমরা নিচে লিখছি এটা। তাহলে এখানে ওয়াই স্কোয়ারের সামনে আছে প্লাস, এখানেও আছে প্লাস, তাই কি হবে এখানে প্লাস ওয়াই স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এখানে হবে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই গুণ ওয়াই স্কোয়ার, এখানে আছে প্লাস এখানেও আছে প্লাস, প্লাস আর প্লাস গুণ করলে হবে প্লাস 1 গুণ ওয়াই স্কোয়ার। এখন আমরা গুণ করে দিব, ওয়াই স্কোয়ার আর 1 গুণ করলে হবে ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াই আর 1 গুণ করলে হবে ওয়াই, প্লাস 1 আর 1 গুণ করলে হবে 1, প্লাস এখানে আছে ওয়াই স্কোয়ার গুণ ওয়াই, দুইটা বেস থেকে একটা বেস নিলাম আর সূচক যোগ করলে হবে কিউব, মাইনাস ওয়াই গুণ ওয়াই মানে ওয়াই স্কোয়ার, এখানে প্লাস 1 এর সাথে ওয়াই গুণ দিলে হবে ওয়াই, প্লাস ওয়াই স্কোয়ার গুণ দিলে হবে ওয়াই টু দি পাওয়ার 4, মাইনাস এই দুটো গুণ করলে হবে ওয়াই কিউব, প্লাস 1 এর সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই স্কোয়ার। এখন আমরা দেখব যে এই রাশির মধ্যে এক জাতীয় কোনো পদ আছে কিনা, সদৃশ্য পদ আছে কিনা, অর্থাৎ একই রকম কোনো পদ আছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি আছে ওয়াই স্কোয়ার, এই রাশিতে এখানে একটা ওয়াই স্কোয়ার আছে, এখানে একটা ওয়াই স্কোয়ার আছে। তো আমরা একটা যেটার সামনে প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন আছে সেই দুটাকে বাদ দিয়ে দিব, এটা বাদ দিলাম আর এটা বাদ দিলাম, এখানে আছে মাইনাস ওয়াই, এখানে আছে প্লাস ওয়াই, এটাকেও আমরা বাদ দিয়ে দিব। তারপরে আছে এখানে 1 এর মধ্যে আর নাই, তারপরে আছে প্লাস ওয়াই কিউব, এখানে একটা আছে মাইনাস ওয়াই কিউব, এই দুটাকেও আমরা বাদ দিয়ে দিব। থাকে হচ্ছে যে এখানে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1। এটা হচ্ছে আমাদের তৃতীয় পর্বের শেষ অঙ্ক এবং এই গুণফলের রেজাল্ট হচ্ছে এটা। আমাদের 24 নম্বরটা হলো, আমরা নিচে লিখব সুতরাং নির্ণেয় গুণফল ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের তৃতীয় পর্ব এই পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা চতুর্থ পর্ব দেব ইনশাল্লাহ, দিয়ে চতুর্থ পর্বের মাধ্যমে এই অধ্যায় আমাদের শেষ হবে, তারপরে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।